আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে প্রিপজিশন টু অর্থ হচ্ছে, তোমরা জেনে থাকো যে প্রতি দিকে, হতে, থেকেছে। আজকে তোমরা এর বাইরেও কিছু অর্থ দেখবে। যে প্রিপজিশন টুটা মূলত আমরা নির্দিষ্ট গন্তব্য বা স্থানের ক্ষেত্রে ব্যবহার করি। পর্যন্ত, অনুপাত, অনুযায়ী, বরাবর, মুখোমুখি, অফ, প্রতি বা উদ্দেশ্যে, সময় বাকি থাকা এবং সীমানা বোঝানোর ক্ষেত্রে। আমি যদি তোমাদের বলি নির্দিষ্ট গন্তব্যের জন্য, যেমন এক্সাম্পল হিসেবে ধরো লিটন ওয়েন্ট টু দা মার্কেট, পর্যন্ত বোঝাতে বার্থ টু ডেথ মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অনুপাত বোঝানোর জন্য 5 ফিট টু 8 ফিট, এটা হচ্ছে পর্যন্ত বোঝানোর জন্য বা অনুপাত। অনুযায়ী বোঝানোর জন্য যে ব্রট টু মাই চয়েস, যে আমার পছন্দ অনুযায়ী নিতে হবে। বরাবর বোঝানোর জন্য যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। নরমালি হচ্ছে তোমরা যখন কোনো লেটার লিখো সেই ক্ষেত্রে প্রথমে টু দিয়ে লেখা শুরু করো, ওকে। এরপরে মুখোমুখি বোঝানোর জন্য ফেস টু ফেস। এই ফেস টু ফেসটা নরমালি সবাই বলতে পারলো যখন এই জায়গাটাকে ব্ল্যাঙ্ক দেওয়া হয় বা কোনো প্রিপজিশন বা কোনো কনজাংশন অথবা কোনো ধরনের কমপ্লিটিং দেওয়া হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আর এই টুটা তোমরা নিতে পারো না, এই মুখোমুখি এই শব্দটি না জানার কারণে। টু এর আরেকটি ব্যবহার হচ্ছে অফ বা এর। কি টু সাকসেস, মূলত এখানকার অর্থটা দাঁড়ায় হচ্ছে কি অফ সাকসেস, এইটার জন্য, বাংলাটা এইটা দাঁড়ায়। বাট আমরা যখন ইংলিশে লিখবো তখন এখানে কি টু সাকসেস নেব। আবার কি এর পরে টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তারপর হচ্ছে প্রতি বা উদ্দেশ্যে, টু দ্য পার্টি, সময় বাকি থাকা বোঝাতে কোয়ার্টার টু 10 বা কোয়ার্টার টু 8, 5 হোয়াটএভার ইট ইজ, যে কোনো কিছু হতে পারে। সময় বাকি থাকা মানে হচ্ছে 15 মিনিট বাকি আছে বা 10 মিনিট বাকি আছে, সেই ক্ষেত্রে আমরা টু নিয়ে থাকি। সীমানা বোঝানোর জন্য হচ্ছে আমরা টু নিয়ে থাকি। তো প্রত্যেকটা জিনিস তোমার যে শুধুমাত্র তুমি একটি অর্থে শিখবে না, তুমি যখন কোনো জিনিসের অর্থ শিখবে এরকম রাউন্ড সার্কেলে অর্থ শিখবে। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকটি প্রিপজিশন এভাবে রাউন্ড সার্কেলে তোমাদের শিখিয়ে দিব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।